হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে তোমার পার্সনে এনার্জি বার করব, যে সে তোমাকে নিয়ে কী ভাবছে, তার মনে কী চলছে তোমাকে নিয়ে, সবটা দেখে নেওয়ার কিন্তু চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এটা হচ্ছে একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। বাট হ্যাঁ, সবটাই তোমার সাথে রেজোনেট করবে এইটা কিন্তু নাও হতে পারে, তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। ওকে। এবং যারা নতুন আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আগে, তারপর ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখবে, তাহলেই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। এটাই প্রথমেই বলে দিলাম। অ্যান্ড যারা পুরনো আছো তারা তো প্রসেস জানোই, যে আগে লাইক করে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখা শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে এনার্জি কানেক্ট হবে এবং তোমার জন্য কি যে গাইডেন্সটা ইউনিভার্স দিতে চাইছে সেটা অবশ্যই তোমার সাথে জুড়ে যাবে। ওকে, সো চলো দেখে নেবো। ফার্স্টে তোমার পার্সনে এনার্জি বার করবো, যে তার এনার্জি আজকে কি রয়েছে, তারপরে কিন্তু তার কারেন্ট ফিলিংস চেক করবো। ওকে, আমি এই কার্ড দিয়ে বরং তোমার একটা এনার্জি বার করি, তারপরে তোমার পার্সনের এনার্জি বার করব। ওকে, তুমি কোন এনার্জিতে রয়েছো আর তোমার পার্সন কোন এনার্জিতে রয়েছে, দুজনে এনার্জি একটা একটা করে বার করবো। তো ভিডিওটা এই মুহূর্তে পজ করে তুমি পার্সনের কথা মনে মনে ভাবতে পারো, ফেসটা ইম্যাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরি কথা ভাবতে পারো, ঠিক আছে? তো ততক্ষণ আমি কার্ড সাফল করব। নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখো, পজিটিভলি রিডিংটাকে নাও, দেখবে তোমার জন্য যে গাইডেন্সটা আসছে ইউনিভার্স রেখেছে সেটা অবশ্যই তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবং কোনো নেগেটিভ কথা বলে নিজের এনার্জি নেগেটিভ করবে না, যে আমার সাথে মিলছে না, হচ্ছে না, কারণ এটা জেনারেল কালেক্টিভ রিডিং, সবার সাথে নাও মিলতে পারে। এটা খুব বেসিক ব্যাপার, ঠিক আছে, যেটা আমি প্রত্যেক দিনই বলে দিই। এবং তুমি যদি মনে করো শুধু আমি নিজের জন্য রিডিং নিতে চাই, সেক্ষেত্রে পার্সোনাল রিডিং নিতেই পারো। পার্সোনাল রিডিং পে করে, টাকা পে করে রিডিং নিতে হয়। তো যদি তুমি ইন্টারেস্টেড থাকো, আমার নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সেও, নিয়ে তুমি পার্সোনাল রিডিং নিতে পারো। ওকে, বাট এখানে কিন্তু উল্টোপাল্টা বলে নিজের বেকার এনার্জি নষ্ট করো না, সেই এনার্জি কোনো ভালো কাজে লাগালেই দেখবে তোমার জন্য ভালো। চলো তোমার এনার্জি ফার্স্টে বার করব, তোমার এনার্জি আজকে কি রয়েছে। চলো ইউনিভার্স প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স। ভিউয়ার্স বন্ধুরে, এনার্জি অ্যাটাচমেন্ট, এখানে তো দেখতে পাচ্ছি তুমি এখনও তোমার পার্টনারের যে মানে পার্টনারের সাথে যে ভালোবাসার সম্পর্ক বা পার্টনারের প্রতি যে অ্যাটাচমেন্ট, সেটা থেকে বেরোতেই পারছো না, ঠিক আছে? তোমার মন যেন এরকম শিকল দিয়ে বাঁধা, এখনও তাকে ভুলেও ভুলতে পারছো না। যদি তার সাথে তোমার যোগাযোগ নেই, তার প্রতি একটা অ্যাটাচমেন্ট থেকেই গেছে। একটা মাস্ক পরে রয়েছো তুমি, তোমার মুখে না একটা মুখোশ পরে রেখেছো, দুনিয়াকে দেখাচ্ছ আমার কিচ্ছু এসে যাচ্ছে না, আমার কোনো সমস্যাই হচ্ছে না, আমি ঠিক আছি, ঠিক আছে? নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করছে, কিন্তু নিজের অন্তরটা, ভেতরটা এরকম অন্ধকারে ছেয়ে রয়েছে, শিকল দিয়ে বাঁধা মনে হচ্ছে। ওই যে ওই মানুষটা আমার থেকে এত দূরে, তাও তার প্রতি কেন এত আমার টান, তাও তাকে কেন ভুলতে পারছি না। হতে পারে দিনের পর দিন দেখা হচ্ছে না, মাসের পর মাস দেখা হচ্ছে না, তাও মানুষটার প্রতি কেন আমার এত ফিলিংস কাজ করে, এত অ্যাটাচমেন্ট কাজ করে, ঠিক আছে? এইটা কিন্তু তোমার এনার্জি, একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ফিল করছো আজকে দিনে তোমার পার্সনের প্রতি, যে সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাওয়ার পরেও, দূরে আছে তারপরেও কিন্তু তুমি তাকে ভুলতে পারছো না। অ্যান্ড হিলার অফ দ্য এজেসের কার্ডটা বোটম এসছে, তাই আমি নিয়ে নেব। তো নিজেকে চেষ্টা করছো হিল করার, নিজের এই অ্যাটাচমেন্ট থেকে বেরোনোর চেষ্টা করছো, নিজের মনকে, নিজের মাথাকে ঠান্ডা করার চেষ্টা করছে। কোনো স্পিরিচুয়াল হয়তো অ্যাক্টিভিটিস করছো, মন্ত্র চ্যান্টিং, মন্দিরে যাওয়া, পুজো পাঠ করা করছো, কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাটাচমেন্ট থেকে তুমি বেরোতে পারছো না। হয়তো নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, হিল করেও নিয়েছো, কিন্তু অ্যাটাচমেন্ট, ওই যে মানুষটাকে সারাদিনের পরে গিয়ে রাত্রেবেলা মনে পড়া, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু তোমার এখনও ছাড়েনি। তো এটা যদি তোমার এনার্জি হয়, এরপর থেকে তুমি তোমার পার্সনের পুরোপুরি এনার্জিটা দেখতে পারো, ঠিক আছে? বলবে কার কার সাথে রেজোনেট করলো। তোমার পার্সনের আজকে কি এনার্জি আছে চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারে। সেকেন্ড চক্রা আর্কেলজেল এরিয়াল, ওকে। আরেকটা কার্ড নিয়ে নিই ডেক থেকে, আরেকটা এনার্জি দাও, ওকে।
ম্যান হোল্ডিং এ কয়েন। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন প্রচণ্ড মানি ওরিয়েন্টেড পার্সন, ঠিক আছে? টাকা পয়সা, নেম ফেম, ব্র্যান্ড, এগুলোকে প্রচণ্ড পছন্দ করে। সেটা ছেলে হোক মেয়ে হোক কোনো ম্যাটার করে না, আমি এখানে এনার্জির কথা বলছি। প্রচণ্ড মানি ওরিয়েন্টেড পার্সন, মানির ওপর প্রচণ্ড এখানে দেখতে পাচ্ছি তার ফোকাস। সবার আগে টাকাকে গুরুত্ব দেয়, তারপরে সব কিছুকে, ইমোশনকে। এতদিন হতে পারে তার এই এনার্জিটাই ছিল, বাট আজকের এনার্জিতে আমি পাচ্ছি যে হার্ট চক্র কিন্তু তার হিল হচ্ছে। মানে এবার কিন্তু সে হৃদয় দিয়ে তোমার সাথে সম্পর্কটাকে অনুভব করতে পারছে। তার মনের হার্ট চক্র, আমাদের তো শরীরে 7 চক্র হয়, তো প্রত্যেকটা চক্র যখন আমাদের অ্যাক্টিভেট না থাকে তখন সেই চক্র ব্লক থাকে, অ্যান্ড যেই চক্র অ্যাক্টিভেট হয়ে যায় সেই চক্র আমাদের এনার্জিকে ডেভেলপ করে। যেই চক্র অ্যাক্টিভেট হবে সেই এনার্জি ডেভেলপ করবে। তো তোমার পার্সন হচ্ছে সেকেন্ড চক্র অ্যাক্টিভেট, মানি এসছে কার্ড। তো প্রচণ্ড মানির ওপর, নিজের ক্রিয়েটিভিটির ওপর, ওর যেইটা মানে আর কি প্রফেশন সেটার ওপরে প্রচণ্ড কাজ করছে, ঠিক আছে? হয়তো তোমাকে অতটা ভ্যালু করেনি প্র্যাকটিক্যালি, ঠিক আছে? ব্যাপারটাকে খুব তোমার সাথে রিলেশনশিপটাকে না খুব প্র্যাকটিক্যালি নিয়েছে। সেটা যদি সে মেয়েও হয়, তার মধ্যে মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি, মানে প্রচণ্ড সেলফ ব্যাপারটা খুব বেশি, যে আমি, টাকা, নেম ফেম, এইরকম ব্যাপার। যখন তোমার কাছে এসেছিলো তুমি হয়তো এটা ওয়াচ করেছো অনেকের ক্ষেত্রে, রূপ সৌন্দর্য, দামি দামি গয়না কিনবো, জুয়েলারি কিনবো, দামি ড্রেস কিনবো, ঠিক আছে, নিজেকে অ্যাট্রাকটিভ বা দামি স্যালুনে ঢুকবো, মানে এরম টাইপের আমি বলতে চাইছি, বুঝতে পেরেছো? 3D বেস পার্সন। তো সে কিন্তু এবার ধীরে 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 তোমার সাথে সম্পর্কটা নিয়ে ইমোশনালি ফিল করছে, মানে ইমোশন ফিল করছে, কানেকশন হঠাৎ করে সাডেন তোমার সাথে কিন্তু একটা কানেকশন ফিল করছে ইমোশনালি, এবং সেটা হৃদয় দিয়ে, হার্ট দিয়ে ফিল করছে। মানে প্র্যাকটিক্যাল মানুষ যখন হৃদয় দিয়ে কাউকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, তো ব্যাপারটা এরকম। আচ্ছা, আরেকটা দেখে নেব। ওকে, ইং অ্যান্ড ইয়াং এর এনার্জিটা এসছে। তোমরা অনেকে টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রে পার্টনারের কিন্তু হার্ট চাকর ওপেন হচ্ছে। আর যারা টুইন ফ্লেম জার্নি নেই তাদের ক্ষেত্রে বলছি, তোমার পার্সন কিন্তু তোমার সাথে সম্পর্কটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে, আজকের দিনে ব্যালেন্স চাইছে, ঠিক আছে? হৃদয় দিয়ে এবার তোমাকে অনুভব করছে, এবং কিভাবে সম্পর্কটা শুরু করা যায় সেটাই কিন্তু ভাবছে, ঠিক আছে? সম্পর্কটা এই মুহূর্তে এন্ড হয়ে গেছে সেটাই মনে হচ্ছে, কারণ ডিসিজের কার্ড এসছে। তোমার পার্টনারের তরফ থেকে তুমি চিটিং হয়েছে, তোমার পার্সন তোমাকে চিট করেছিল, ওকে? হার্ট ব্রোক, তোমার পার্সন কিন্তু তোমার হার্ট ব্রেক করে দিয়ে চলে গেছে, আমি দেখতে পাচ্ছি। এবং তুমি যার কারণে কিন্তু অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারছো না, হিল করতে পারছো না, নিজেকে সব কিছুকে ভুলে দিয়ে মুভ অন করে বেরোতে পারছো না। একটা অ্যাটাচমেন্টে তুমি ফেসেই রয়েছো। এটা যদি তোমার এনার্জি হয়, তোমার পার্সনের যে চিটিং নেচার, আমি বললাম ইমোশন দিয়ে খুব একটা ভাবতো না সেই মানুষ, ঠিক আছে? হার্ট দিয়ে ভাবতো না, ব্রেন দিয়ে ভাবতো, নিজের ব্রেনকে সবসময় সব কিছুতে কাজে লাগাতো, ওকে? তো এখানে দেখতে পাচ্ছি বর্তমানে তোমার পার্সনের হার্ট চাকর ওপেন হয়েছে। সে এই সম্পর্কে কিন্তু ব্যালেন্স চাইছে। সে এবার মানে ফ্যামিনাইন মাস্কুলাইন, মানে প্রত্যেকের দেহতেই তো ফ্যামিনাইন মাস্কুলাইন এনার্জি থাকে, তার ইমব্যালেন্স ছিল, তার মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি ছিল। মানে 3D লেভেল, 3D বেসকে বেশি পছন্দ করতো, স্পিরিচুয়ালিটির অত মানে ধারে কাছে নয়, বা অত ঈশ্বরকে ভয় পাওয়া ওরকম মাইন্ডসেটের মানুষ নয়, ঠিক আছে? তো তোমার সাথে চিট করেছে, তুমি প্রচণ্ড নাকে কেঁদেছো, একদম বাস্তব কথা বলছি, প্রচণ্ড কেঁদেছো, প্রচণ্ড রিকোয়েস্ট করেছো, প্রচণ্ড মানে প্যাম্পারিং করা, মানে আমি তোমাকে ছাড়া চোখে সর্ষে ফুল দেখছি, মানে এরকম একটা নিজের এনার্জিটা তার সামনে প্রেজেন্ট করেছো, সে তোমাকে চিট করে বেরিয়ে গেছিলো, ওকে? তো আজকে কিন্তু হার্ট ব্রোকেন, তোমার পার্সনের যেহেতু হার্ট চাকর ওপেন হচ্ছে, সে কিন্তু আজকে হৃদয় দিয়ে তোমার সাথে সম্পর্কটাকে ফিল করছে, ভাবছে, সে অনুভব করতে পারছে যে একটা মানুষকে আমি কত না কষ্ট দিয়েছি। সেই সময় তো বুঝতে পারিনি, বাট আজকে বুঝতে পারছি, ওকে? তো আজকে ওয়ে খুঁজছে, ডোর খুঁজছে, যে কিভাবে তোমার কাছে আসা যায়। ইনডিসিশন, সে কিন্তু ডিসিশন নিতে পারছে না, ঠিক আছে? ডিসিশন নিতে পারছে না যে কিভাবে তোমার কাছে আসবে, পসিবিলিটিস খুঁজে বেড়াচ্ছে। এবং তুমিও এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা অ্যাটাচমেন্ট ফিল করছো পার্টনারের তরফ থেকে, নিজেকে হিল করছো, স্পিরিচুয়ালিটি মেনটেন করছো, কারণ তুমিও ভুলতে পারছো না, একটা স্ট্রং কানেকশন রয়েছে তোমাদের মধ্যে, ওকে? তো তোমার পার্টনার ডিসিশন নিতে পারছে না যে আমি তো চিট করেছি। হতে পারে তোমার সাথে পয়সার জন্য মিশেছে, হতে পারে তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য মিশেছে, কারণ এটা ফিজিক্যাল রিলেশনের কথাও বলে,
হতে পারে কোনো স্বার্থের জন্য মিশেছিল, স্বার্থ ফুরে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে একটুখানি অ্যাভয়েড করবে, কারণ আমার এখানে খেলা হচ্ছে, সব ছেলেরা খুব চেল্লাচ্ছে, হ্যাঁ, তো একটু অ্যাভয়েড করো। আর এখন যেহেতু শীতকাল, আমি কোনো পাখা টাকা চালাইনি, তো একদম বাইরের সব আওয়াজ আমার ঘরের ভেতরে আসছে। আচ্ছা, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু চিট করেছিল তোমাকে, ঠিক আছে। চিট করেছিল, চিট করে বেরিয়ে গেছিলো, মানির জন্য ভালোবেসেছিল, তোমাকে ফিজিক্যাল রিলেশন করার জন্য ভালোবেসেছিল, তোমার রূপ সৌন্দর্য দেখে তোমার ভালোবেসেছিল, কোনো একটা রিজন ছিল, স্বার্থ জড়িয়েছিল তোমাকে ভালোবাসার। ওকে, তো আজকের দিনে হঠাৎই তোমার প্রতি একটা কানেকশন ফিল হচ্ছে, ইমোশন কাজ করছে তোমার প্রতি, হঠাৎই, ও নিজেও জানে না কেন। মনে কষ্ট হচ্ছে তোমার জন্য, হঠাৎই তার বারবার রিগ্রেট কাজ করছে, তার মনে হচ্ছে যে আমি মানুষটাকে সত্যি খুব কষ্ট দিয়ে ফেলেছি, কনফিউজড হয়ে যাচ্ছে, ডিসিশন নিতে পারছে না যে কেন আমি ওর প্রতি এতটা ইমোশন কাজ করছে আমার। আমি তো এরকম মানুষ না, আমার তো কারোর প্রতি এত ইমোশন কাজ করে না। ওকে, তো ইং আর ইয়াং এর এনার্জি এখানে দেখতে পাচ্ছি, ব্যালেন্স চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছে এই সম্পর্কে তোমার পার্সন এবার। কেন? কারণ হচ্ছে তোমার প্রতি ইমোশন কাজ করছে, ফিলিংস কাজ করছে, লাভ কাজ করছে, এবং তুমি এই মুহূর্তে তার কাছে নেই, কারণ চিটিং করেছে। তো এই মুহূর্তে কিন্তু সে পসিবিলিটিস খুঁজে বেরোচ্ছে। ওয়ে অ্যান্ড পেশেন্সলি, তোমার পার্সনের প্রচণ্ড ধৈর্য আমি দেখতে পাচ্ছি, ধৈর্য ধরে একদম বসে রয়েছে সঠিক সময়, ঠিক আছে। এবং কন্ট্রাক্টর কার্ড এসছে, ও কিন্তু এই সম্পর্কে তোমাকে জাস্টিস দিতে চাইছে আজকের দিন, আমার যেটা ফিলে হচ্ছে। ও যে তোমাকে ঠকিয়েছে, ঠিক আছে, তোমার তোমার যেটা ওর প্রতি পাওনা ছিল সেটা দেয়নি, তোমার সে চিটিং করেছে, আজকে কিন্তু সেই তোমাকে দিতে চায়। ওকে, তো এটা ছিল তোমার আর তোমার পার্টনারের এনার্জি। বলবে কতটা রিলেট করলে তোমার সাথে, কারণ আমি এখানে এনার্জি রিড করছি, পার্টিকুলার কোনো মানুষের তো রিড করছি না, সেই ক্ষেত্রে কার এনার্জি রিসিভ করছে আমি বুঝতে পারছি না। বাট যার এনার্জি এরকম রয়েছে যে পার্টনারের থেকে অ্যাটাচমেন্ট তুমি কিছুতেই সহাতে, কারণ তুমি তো জানো, তুমি এখন বলতে পারো আমার কোনো ইমোশন নেই, কিচ্ছু নেই, আমি ওকে ভাবছি না, এটা তুমি জোর করে বলছো, তাই না? কিন্তু তুমি যদি ফিল করো যে আমি ওর প্রতি ইমোশন কাজ করছে আমার, সত্যি দিদি আমি অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারছি না, কারণ এখনো পর্যন্ত তুমি রিডিং দেখছো, তার মানেই তো তোমার ইমোশন কাজ করছে, তাই না? এটাই তো বেসিক ব্যাপার, এটা তো বোঝাই যাচ্ছে। তো এটাই কিন্তু তোমার পার্সনের এনার্জি। চলো দেখে নেবো যে তার কারেন্ট ফিলিংস তোমার জন্য কী রয়েছে। ইউনিভার্স প্লিজ, ওকে 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 ওকে, প্লিজ ইউনিভার্স, কারেন্ট ফিলিংস একটা একটা করে কাট দাও। থ্যাংক ইউ ইউনিভার্স, 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 প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ গাইড করো ইউনিভার্স। প্লিজ বন্ধুদের দেখো, আমি ওই ডেকে বললাম না যে তোমাকে জাস্টিস দিতে চাইছে তোমার পার্সন, একদমই দেখো জাস্টিস কার্ড এলো। ওকে, 6 অফ ভ্যান্স, ফাদার অফ ভ্যান্স, 7 অফ সোর্স, ওকে, ফাদার অফ সোর্স, ফাদার অফ ভ্যান্স, ফাদার অফ সোর্স। ওকে, খুব ইগোইস্টিক পার্সন। ওকে, আর কটার কার্ড নিয়ে নিই, একেবারে রিডিংটা করে দেবো। প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে, 10 অফ কাপস, 8 অফ কাপস, 8 of swords, daughter of cups, 9 of wands, okay, the magician, 8 of pentacle and bottom এসছে the fool। ওকে, তো এইখানে তুমি যদি বলো যে আজকে আমার পার্টনারের এনার্জিটা কি বুঝতে পারছো, দেখো ফার্স্ট আমি যেটা বলবো, জাস্টিস কার্ড আমার যেটা চোখে পড়েছে, তোমার পার্সন কিন্তু এই সম্পর্কে তোমাকে জাস্টিস দিতে চায়। কেন? কারণ তোমার সাথে করা ইনজাস্টিস ওর কাছে ভারী পড়ে গেছে, তোমাকে দেওয়া আঘাত ওর কাছে ভারী পড়ে গেছে। তোমাকে ছেড়ে যদি চিটিংয়ের কার্ডও পেলাম, বললাম চিটিং করে যদি বেরিয়েছিল, সে কিন্তু নিজের জাস্টিস কার্ড হচ্ছে কর্মার কার্ড, সে তার কর্মা পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এই 8-8-এর এনার্জিটা রিপিট হয়েছে, হ্যাঁ 3টে 8-এর রিপিট হয়েছে। সো এখানে আমি যেটা বলবো, তোমার পার্সন তার কর্মা, যে কর্মাটা করেছে এতদিন ধরে, সেটা কিন্তু সে রিটার্ন পাচ্ছে। তো এবার সে কিন্তু তোমার প্রতি ইমোশন কাজ করছে, তার তার বললাম না, প্রচণ্ড ইগো পার্সন হতে পারে, মানি ওরিয়েন্টেড পার্সন হতে পারে, ঠিক আছে, রুড মাইন্ডসেটের মানুষ হতে পারে, প্রচণ্ড মানে অহংকারী মানুষ হতে পারে, ঠিক আছে,
হতে পারে দেখতে খুব সুন্দর, হতে পারে কেরিয়ারে ভালো, টাকা পয়সা রয়েছে, হতে পারে, ঠিক আছে। তো তার মধ্যে একটা অহংকার সবসময়, মানে ইগো একটা তার কথাবার্তার মধ্যেই কাজ করা, মানে তার বিহেভিয়ার দেখলেই মনে হয় যে তার ভেতরে প্রচন্ড একটা ইগো রয়েছে, মাস্কুলার এনার্জি খুব বেশি। তো এই ক্ষেত্রে 10 অফ কাপস তোমার প্রতি ইমোশন প্রচন্ড কাজ করছে, এবং তোমার পার্সন এটা বুঝে গেছে যে এই মানুষটার সাথেই আমার হ্যাপিনেস জুড়ে রয়েছে, ঠিক আছে। তুমি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট আজকের দিনে, তোমাকে ফিরে পাওয়া, তোমাকে জাস্টিস দেওয়া হচ্ছে উইশ। তোমার সাথে ফ্যামিলি চাইছে, তোমার সাথে কমপ্লিশন ফিল করছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, ওকে। 4 অফ ওয়ান্ডসের কার্ড, তোমার সাথে রিউনিয়ন চাইছে, বাট এই মুহূর্তে সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিতে রয়েছে। কেন? কারণ সে চাইছে তো আজকের দিনে রিউনিয়ন, তোমার সাথে ফ্যামিলি, তোমার সাথেই সব কিছু, তোমার সাথেই ফিউচার দেখছে, বাট 8 অফ কাপস, সে যে কর্মটা করেছে সেই কর্মটা তো সে ফেরত পাচ্ছে। তো আজকের দিনে সে কিন্তু প্রচণ্ড ভেঙে চুরে রয়েছে, তার মধ্যে রিগ্রেট কাজ করছে। রিউনিয়নটা সে করতে চাইলেও সে তোমার কাছে এসে মুখ ফুটে বলতে পারছে না যে আমি তোমার সাথে সম্পর্কটা আবার শুরু করতে চাই। কোন লজ্জায় বলবে? এমনভাবে ঠকিয়েছে, এমনভাবে তোমায় ভেঙেছে, বা যদিও তোমাকে ধরো রিউনিয়নের কথা বলেওছে, তুমি হয়তো তাকে আর সুযোগ দিতে পারছো না, ঠিক আছে। তুমি আর তাকে, তার ওই অন্যায়টা এখনো পর্যন্ত ভুলে উঠতে পারোনি, তাকে তুমি এখনো ক্ষমা করে উঠতে পারোনি। হতে পারে তোমার ভালোবাসা মনে থাকলেও তুমি কিন্তু না করে দিয়েছো, ঠিক আছে, তুমি না করে দিয়েছো তাকে। তো সে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে। এখানে দেখতে পাচ্ছি তোমার কিন্তু ইমোশন রয়েছে তোমার পার্সনের প্রতি, কিন্তু তুমিও কিন্তু রুড বিহেভ করছো বা করবেও ইন ফিউচার। আজকের দিনেও তোমার মাথায় এটাই চলছে যে আমার যতই অ্যাটাচমেন্ট কাজ করুক, যতই ফিলিংস কাজ করুক, যতই ভালোবাসি, কিন্তু আমি ওকে দেখাবো না। দেখালেই আবার ইগো দেখাবে, দেখালেই আবার আমাকে ছকাতে চলে আসবে, রিডিং মানে আমার সাথে আবার মাইন্ড গেম খেলতে চলে আসবে, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু তোমার পার্সনকে দেখতে পাচ্ছি চাইছে প্রচণ্ড রিউনিয়ন, ক্রেভিং হচ্ছে, বাট নিজেকে নিজেকে বেঁধে রাখছে, নিজের ইমোশনকে বেঁধে রাখছে। হতে পারে তোমাকে ওপরে দেখাচ্ছে আমি ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, নিজের রঙিন জগৎ তোমাকে শো করছে ছবি তুলে, ঠিক আছে, ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি দেখাচ্ছে, বা তোমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছি আমি, এরকম একটা হাবভাব। বাট এটা কিন্তু ট্রু নয়, এটা সব দিখাওয়া, এটা সে তোমার দেখাচ্ছে। কারণ ম্যাজিশিয়ানের এনার্জিও এসছে, মাইন্ড প্রচুর চলে তার, প্রচুর ব্রেন চালায়, চালাকি একটা এনার্জি আমি পাচ্ছি। এখনো চালাকির এনার্জি যে বেড়ে গেছে আমি, মানে বেরিয়ে গেছে আমি বলবো না, আছে এখনো চালাকির এনার্জি তোমার পার্সনের, ওকে। তো তোমার সাথে কিন্তু তোমার পার্সন ছলচাতুরি করেছে, 7 অফ সোর্সের কার্ড এসছে, এখানেও এসছে ছলচাতুরির কার্ড, ওইটা তো এসছে ডিসিডের কার্ড। তো কতটা দেখো অ্যাকুরেট আছে, তোমার সাথে ছলচাতুরি করেছে, এবং সেই জন্য কিন্তু সে আজকে রিগ্রেটেও রয়েছে। তার ইমোশন কাজ করছে তোমার প্রতি, ওই যে হার্ট চক্র ওপেন বললাম, ইমোশন কাজ করছে আজকের দিনে এইটুকু রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি অন্যায় তো করেছি, কিন্তু না সেটা আবার বোঝালেও চলবে না। মানে তোমার কাছে যদি এসে কাঁদে বা বোঝায় যে দেখো না আমি অন্যায় করে ফেলেছি, তাহলে তো তুমি ওকে কথা শোনাতে পারো। সেই জন্য কিন্তু ও নিজের ইগোটাকে এখনো ধরে রেখেছে, ওকে। বাট দূর থেকে কিন্তু তোমাকে ওয়াচ করে, তোমার খবর রাখে, এটা তুমি জেনে রাখো। এবং তুমি যদি মানে ওকে আর মানে কেয়ার করছো না, বেশি পাত্তা দিচ্ছ না, বেশি ভ্যালু করছো না, তোমার প্রতি কিন্তু ক্ষোভ রাগও আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। যে কিভাবে তুমি এত তাড়াতাড়ি ওকে ভুলে গেলে, কিভাবে? কারণ ও তো তোমাকে এখন জাস্টিস দিতে চায়, কিন্তু তুমি আর পাত্তাই দিচ্ছ না, কাঁদছো না, জাস্টিসটা দেবে কি করে? নিজের যে চেয়েছে আসলে আর সম্মানহানি হবে না, অসম্মান হবে না, বুঝতে পেরেছো? তার সাথে সাথে আমি আরেকটা কথা তোমাকে বলবো, এই যে তোমার মধ্যে চেঞ্জ, এই যে তুমি রুড হয়ে যাবা, এই যে ইমোশনকে তুমি লুকাতে শিখে গেছো, এই যে তুমি আর ওর কাছে খোলা খাতা হচ্ছ না, সেটা কিন্তু ওর মনের মধ্যে একটা হারানোর ভয়ও কিন্তু রয়েছে, ওকে। তো এই মুহূর্তে যার কারণ তোমার পার্সন কিন্তু ম্যাজিশিয়ান এনার্জি ম্যানিফেস্ট করছে তোমাকে, মানে সে হয়তো জানেও না তোমায় ম্যানিফেস্ট করছে, মানে সারাক্ষণ ওর মাথায় তো এটাই চলছে কিভাবে 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 রিউনিয়ন, কিভাবে রিউনিয়ন, এই মাথায় চলতে চলতে কিন্তু তোমাকে ম্যানিফেস্টও করে ফেলছে। এবং তার মাথায় কিন্তু এটা চলছে যে এই সম্পর্কে আমাকে এফর্ট এবার লাগাতে হবে, আমি যদি এফর্ট না লাগাই নিউ বিগিনিং, দ্য ফুলের এনার্জি, নিউ বিগিনিংটা হবে না। এবং আমার মনে হয় তুমি হয়তো তোমার পার্টনার থেকে কমিটমেন্ট চেয়েছিলে, তোমার পার্সন কিন্তু তোমাকে হালকাভাবে নিয়েছে, তোমাকে কমিটমেন্ট কিন্তু দেয়নি, ঠিক আছে। এবার কিন্তু তার মাথায় এটা চলছে যে হ্যাঁ এই মানুষটার সাথে চলা যায়। কেন বললাম? কারণ 10 অফ কাপস এসছে, ওকে।
এবং এমনও হতে পারে তোমার পার্সনের মধ্যে একটা সবসময় গা ছাড়া ভাব তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে, ও আছে আছে ঠিক আছে দেখা যাবে, যখন যেটা হবে দেখা যাবে, মানে এরম টাইপ অফ একটা নেচার তার মধ্যে ছিল, ঠিক আছে। তো সেইটার থেকে কিন্তু সে এবার দেখছি একটু সিরিয়াস হচ্ছে তোমার, মানে হচ্ছে, হয়ে গেছে নয়, হচ্ছে। এবার সেটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে তোমার চেঞ্জ। এবং হতে পারে তুমিও কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জিতে এসে গেছো, মানে তুমিও মাইন্ড গেম খেলতে শিখে গেছো, ঠিক আছে তুমি আমাকে পাত্তা না দিলে আমিও নিজের ইমোশন বোঝাবো না। তোমার অ্যাটাচমেন্ট আছে ওর প্রতি, দেখো ওরও কিন্তু তোমার প্রতি অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু সেটাও তোমাকে কি করে, শো করে না। তো তুমি কিন্তু এখন সেই এনার্জিতেই যাচ্ছ। তো সেই এনার্জিতে যখনই তুমি যাচ্ছ তোমার পার্সন কিন্তু আরও তোমার প্রতি অ্যাটাচ হয়ে পড়ছে, মানে ওর মধ্যে একটা চ্যালেঞ্জ এসে গেছে যে আমাকে মানুষটাকে পেতেই হবে। বুঝতে পারছো, কোনো কিছু যখন আমাদের হাতের থেকে বেরিয়ে যায়, কোনো একটা ভালো জিনিস, তখন কিন্তু আমাদের আফসোস অবশ্যই হয়। ডেথ কার্ড, দেখো সম্পর্কটা তো এন্ড হয়ে গেছে তোমাদের, এবং তোমার পার্সনের কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশনও চলছে, মানে তার ইগোটা কোনোভাবেই নষ্ট হচ্ছে না, আমি এখানে দেখতে পাচ্ছি ঈশ্বর তার ইগো ভাঙার চেষ্টা করছে, এই যে তোমাকে দূরে করে রেখেছে ইগো, এই ইগো দম্ভ অহংকারের ওপর ঈশ্বর কাজ করছে, ওর একটা বিগ ট্রান্সফরমেশন হতে চলেছে তোমার পার্সনের, এবং হবেও, কারণ ডেথ এবং দ্য ফুল বিগ ট্রান্সফরমেশন হবে, হয়ে সে তার কিন্তু নিউ বিগিনিং, তার এনার্জি শিফট হবে। মানে সে এতদিন ধরে যেরকম মানুষ ছিল, নিজের চিন্তা ভাবনা যেরকম ছিল, নিজের যেরকমভাবে চলাফেরা করতো, চিটিং করা, ছলচাতুরি, মিথ্যে কথা বলার, নেগেটিভিটি, হ্যাঁ মানে এরকম যে নেচারটা ছিল সেটা কিন্তু তার চেঞ্জ হচ্ছে। কেন? কারণ 5 অফ পেন্টিকেল, তার কিন্তু মন মেজাজ পুরো ভেঙে রয়েছে আজকের দিনে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু ইমোশনালিও প্রচণ্ড ভেঙে রয়েছে, টাকা পয়সার দিক থেকে কোনো লস খেয়েছে হতে পারে, বা এমনও হতে পারে যে কেউ ওর মন ভেঙেছে, তোমাকে ছেড়ে যদি অন্য কারো কাছে গেছিলো, আইদার এখানে দেখতে পাচ্ছি যে তার ইমোশনে প্রচণ্ড আঘাত লেগেছে কোনো ব্যাপারে, ঠিক আছে। তো মাদার অফ সোর্স, আমি বললাম না, দেখো ফাদার অফ সোর্স, মাদার অফ সোর্স, আমি বলার মানে আগে আমি বলে দিয়েছি, তারপর এনার্জি বেরোচ্ছে, আমি বললাম না এরকম এরকম পসিবিলিটিস হতে পারে। তো তোমার পার্সন যেই এনার্জিতে রয়েছে তুমি এখন সেই এনার্জিতে এসে গেছো, যে আমার সাথে চালাকি আমিও করবো চালাকি, আমার সাথে ভালো মানুষই আমিও ভালো মানুষই করবো, তুমি যা করবে আমি তাই করবো, চলো খেলা হবে, দেখি তোমার কত ক্ষমতা আর আমার কত ক্ষমতা, ঠিক আছে। তো সেইটা কিন্তু তোমার পার্সনকে এবার কি বলবো, ইগোতে ফেলাচ্ছে, ওকে, এবং সেটাই কিন্তু তাকে ডিসঅ্যাপয়েন্ট করছে। তো ও ম্যানিফেস্ট করছে, তোমাকে ফিরে পেতে চাইছে ওর লাইফে, আবার জাস্টিস দিতে চাইছে, রিউনিয়ন চাইছে, কারণ তোমার প্রতি ক্রেভিং কাজ করছে, কিন্তু সেগুলো মনের মধ্যে এখন আপাতত লেখে রেখেছে। দেখো হাই প্রিস্টেস মনের মধ্যে ঢেকে রেখেছে, বললাম না কুইন অফ কাপস এটা, আর হাই প্রিস্টেস মানে হাইড করছে, ও যে তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছে, তোমার প্রতি ইমোশন ফিল করছে, এগুলো লুকাচ্ছে, তোমাকে দেখাচ্ছে না, দেখাতে চাইছে না, ঠিক আছে, দূর থেকে ওয়াচ করছে, হারানোর ভয় একটা রয়েছে, এবং 10 অফ সোর্স, তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেল বুঝি, এই সম্পর্কটা হয়তো সব শেষ, তুমি হয়তো আর তাকে আর মানে অ্যাকসেপ্ট করবে না, আর তাকে হয়তো মানবে না, এইটা কিন্তু তার একটা খারাপ লাগা অবশ্যই রয়েছে। কেন? কারণ 2 অফ কাপস, আমি বললাম না তোমার পার্সনের হার্ট চক্র ওপেন হচ্ছে, সে কিন্তু হৃদয় দিয়ে এই সম্পর্কটাকে এবার দেখছে, ওকে। সো এটাই ছিল তোমার পার্সনের আজকে এনার্জি, প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, তুমি যে পাত্তা দিচ্ছ না, প্রচণ্ড পেনের মধ্যে। এবং আমি এটা আরেকটা কথা বলবো, তোমার প্রতি কিন্তু সত্যিকারের ইমোশন কাজ করছে, কারণ ওই ডেকেও হার্ট চক্র দেখা এলো, আর এইখানেও দেখো 2 অফ কাপস, ওকে 8 অফ কাপস, মানে কষ্ট তো রয়েছে। দেখো হিডেন সিক্রেট মেসেজ দিয়ে কারবার করলাম, পেন, তোমার পার্টনার দেখো অ্যাফেয়ার, ভয়, হারানোর ভয় কাজ করছে তার মধ্যে তোমার পার্টনারে, ওকে, তোমাকে হারানোর ভয় পাচ্ছে, ট্র্যাপড, কোনো সিচুয়েশনে ট্র্যাপড হয়ে রয়েছে, স্টাক হয়ে রয়েছে, ওর ডিসিশন অ্যাকশন তো নিতে চাইছে তোমার কাছে আসার জন্য, বাট নিতে পারছে না, তার মনে হচ্ছে তুমি আর হয়তো ওকে চাইছো কি চাইছো না, পাত্তা দেবে কি দেবে না, ইগো দেখাবে তুমি, কারণ তুমি এখন আর সেই আগের মানুষটা নেই, বুঝে গেছে এটাও। ফ্যান্টাসি, এখানে দেখতে পাচ্ছি ডে ড্রিমিং, আমি বললাম তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, ডে ড্রিমিং করছে, অনেক কিছু মাথায় তার চলছে, ডিস্টেন্স অনেকটা দূরত্ব এসে গেছে, সেপারেশন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো বিউটির কার্ডটা এসেছে, তোমার পার্সন না তোমার কোনো রূপে, ঠিক আছে, বা তোমাকে তুমি হয়তো দেখতে শুনতে ভালো, বা তুমি খুব অ্যাট্রাকটিভ নেচারের পার্সন, তোমার প্রতি একটা ফিলিংস ছিল, তোমার রূপে গুণে খুব মুগ্ধ। তো হোপিং, এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্সন একটা ফেথ রেখে, দেখো ম্যানিফেস্টেশনের কার্ড এলো, তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে ফেথ রাখছে যে হয়তো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, তার মধ্যে যে নেগেটিভিটি নেচার ছিল সেটা কিন্তু রিলিজ হচ্ছে, বললাম বিগ ট্রান্সফরমেশন। অ্যান্ড বোটাম এসে সোলমেট, এটাও সোলমেটের কার্ড, 2 অফ কাপস, এটাও সোলমেট। তো তোমার প্রতি একটা সোল কানেকশন রয়েছে তোমার পার্সন, আমি বললাম শুরুতেই বললাম তোমরা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারো, আইদার হায়ার সোলমেট,
হায়ার সোলমেট, যার সাথে ইউনিভার্সের সাথে কানেক্টেড যে এনার্জি, যে রিলেশন। ওকে, সো এটাই ছিল কিন্তু তোমার পার্সনের আজকে এনার্জি। ওকে, তো রিডিংটা আজকে এখানেই স্টপ করব, আর বড় করবো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। কেমন লাগলো ভিডিওটা আমায় জানিও, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করতে পারো, যাতে তোমরাও অন্যকে হেল্প করো অ্যান্ড ইউনিভার্সের ব্লেসিং পেতে পারো। ওকে, সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। চলো, টাটা।